বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। তো তোমরা যারা ভাবছো যে এমএ বা এমএসসি করবে, তোমাদের মনে অনেকগুলো কোশ্চেন রয়েছে। তো আজকের এই ভিডিওতে এই যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমরাই আমাকে কমেন্ট সেকশানে করেছিলে। তো এইগুলোর আজকে আমি পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করব এবং একে একে উত্তর দেব। তো তার জন্য ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, কারণ ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্যই যথেষ্ট হেল্পফুল হবে। তবে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ব্যাকগ্রাউন্ডে একটা নয়েজ আসছে। আমি যেহেতু কোনো মাইক নিয়ে ভিডিও করছি না, তার জন্য মাইক্রোফোন যেহেতু নেই, তার জন্য ব্যাকগ্রাউন্ড নয়েজটা কিছুটা পাবে। তো অবশ্যই তোমরা এটাকে একটু মানিয়ে নিয়ে ভিডিওটা দেখো, কারণ ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্যই হেল্পফুল হবে। তো প্রথম প্রশ্ন যেটা তোমরা দেখতে পাচ্ছ, যে গ্র্যাজুয়েশনের পরে এমএ বা এমএসসি করা কি উচিত? এটা তোমাদের অনেকের প্রশ্ন। তো এবার দেখো, আমরা এমএ বা এমএসসি কেন করি? প্রধানত এমএ বা এমএসসি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা শিক্ষক হব বা প্রফেসর হব। কারণ তুমি যদি 11-12 যদি প্রফেসর হতে চাও, শিক্ষক হতে চাও, তাহলে কিন্তু তোমার এমএ বা এমএসসি বা এমকম প্রয়োজন রয়েছে। পাশাপাশি তুমি যদি চাও যে প্রফেসর হবে, কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াবে, সেক্ষেত্রেও কিন্তু তোমার এমএ লাগবে। কিন্তু তুমি যদি ভাবো যে তুমি WBCS অফিসার হবে বা অন্যান্য লেভেলের যে চাকরিগুলো করবে, সেক্ষেত্রে কিন্তু তোমার এমএ প্রয়োজন নেই, তোমার গ্র্যাজুয়েশন হলেই সেটা কমপ্লিট হয়ে যাবে। তো তুমি যদি ভেবে থাকো যে তুমি মাস্টার বা প্রফেসর হবে, তো সেক্ষেত্রে তুমি এমএ বা এমএসসি করতে পারো। পাশাপাশি আজকালকার যুগে যেহেতু চাকরির সংখ্যাটা কিছুটা কম, তার জন্য আজকালকার ছেলেমেয়েরা অনেকটা এই এমএ বা এমএসসি থেকে একটু দূরে থাকছে। তবে তুমি ভাবো যে তোমার ডিগ্রিটা একটু বাড়াবে, সাবজেক্ট সম্পর্কে নলেজটা একটু বাড়াবে, তো তুমি অবশ্যই করতে পারো। 2 বছরের বিষয়, করাটা যায়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, মাস্টার্স করলে কী কী সুবিধা পাবো, তাই তো? তো এমএ পড়লে বা এমএসসি পড়লে তোমার সুবিধা বলতে প্রথমত তুমি নেট বা সেট একটা এক্সাম হয়, সেই এক্সামটা তুমি দিতে পাবে। এবার নেটে জেআরএফ বলে একটা স্কলারশিপ হয়। নেটটা তুমি যদি প্রপারলি জেআরএফ কোয়ালিফাই করতে পারো, তাহলে তুমি 40 থেকে 45 হাজার টাকা পাবে প্রতি মাসে পিএইচডি করার জন্য। এটা সবথেকে বড় অ্যাডভান্টেজ। গভর্নমেন্ট তোমার পড়াশোনার খরচা বহন করছে। পাশাপাশি তো তোমার ওই যে বললাম যে ওই 11-12 এসএলএসটি রয়েছে, বা তোমার প্রফেসরের জন্য তুমি অ্যাপ্লিকেবল হয়ে যাবে নেট কোয়ালিফাই করলে। তো এটাই হচ্ছে মাস্টার্সের সুবিধা। এবার সবার মধ্যে যে প্রশ্নটা থাকে যে দাদা, আমি তো এমএ করব বা এমএসসি করব, কিন্তু খরচ কেমন হয়? দেখো, খরচ বলতে এমএ বা এমএসসি সাধারণত বাড়িতে তো হয় না, তোমার বিশ্ববিদ্যালয় বাড়ি থেকে অনেক দূরে হবে। তোমার বাড়ির কাছে যদি বিশ্ববিদ্যালয় হয়, তাহলে সেক্ষেত্রে থাকা খাওয়ার খরচটা লাগবে না। কিন্তু তুমি যদি দূরে ভর্তি হতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু ওই, যদিও হোস্টেল থাকে, মাসে মোটামুটি 3 থেকে 4 হাজার টাকার মধ্যে হয়ে যায়। আর তোমার ওই যে অ্যাডমিশান ফিস বা এই তোমার ইউনিভার্সিটি যে ফিসটা নেবে, সেটা তোমাকে তো অবশ্যই দিতে হবে। এই সমস্ত বিষয়গুলো তোমাকে কিন্তু করতে হবে। তাহলে এইটাই হচ্ছে তোমার খরচ। এবার তুমি যদিও স্কলারশিপ পাবে, সো তোমার খরচ নিয়ে অতটা অসুবিধা নেই। তুমি যদি এমএ করো তো তুমি 24,000 টাকা, আর এমএসসি করলে তুমি 30,000 টাকা তো স্কলারশিপ পাবে। তো ওখান থেকে আশা করি আর কিছু দিলে 2-1টা টিউশন ধরে নিয়ে তোমার খরচ চলে যাবে, ওটা নিয়ে চিন্তা নেই। এবার কোন বিশ্ববিদ্যালয়ে আমরা পড়ব? দেখো, পশ্চিমবঙ্গে প্রচুর বিশ্ববিদ্যালয় রয়েছে, তবে তুমি প্রথমে চেষ্টা করবে যে সেন্ট্রাল যে ইউনিভার্সিটি, মানে বিশ্বভারতী বা পশ্চিমবঙ্গের বাইরেও যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সেইগুলো ট্রাই করার। নিতান্তই যদি সম্ভব না হয়, তুমি পশ্চিমবঙ্গের যে কোনো প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে তুমি এমএ করতে পারো, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভ্যালু পায় সেম, কারণ ডিপেন্ড করছে তোমার নিজের ওপর, তুমি কতটা শিখতে পারলে। কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, কল্যাণী থেকে শুরু করে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়, এদিকে গৌড়বঙ্গ, উত্তরবঙ্গ, যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে তুমি তোমার এমএসসি করতে পারো। তবে তোমরা কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে বা কোন বিশ্ববিদ্যালয় থেকে করবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন, মাস্টার্সের পাশাপাশি তুমি কি চাকরির জন্য প্রস্তুতি নিতে পারবে? অবশ্যই পারবে। তুমি মাস্টার্সের পড়া করার পাশাপাশি যদি তুমি চাও চাকরির জন্য প্র্যাকটিস করতে, দেখো প্রত্যেক দিন 2 ঘন্টা করে তুমি চাকরির জন্য দাও, অঙ্ক প্র্যাকটিস করো, ইংরেজি পড়ো। দেখো, তোমার মাস্টার্স কমপ্লিট হতে হতেই কিন্তু তুমি চাকরি কমপ্লিট করে ফেলবে। তোমার দরকার নেই, বড় চাকরি দরকার নেই, তুমি একটা এমটিএসের চাকরি লাগিয়ে ফেলো, সেখানেও ভালো স্যালারি আছে। তুমি একটা গ্রুপ সি, গ্রুপ ডি বা পঞ্চায়েতের যে চাকরির রিক্রুটমেন্ট আসছে, তার জন্য পাশাপাশি প্রিপারেশান নাও। এটা হয়, আমার পরিচিত অনেকেই রয়েছে যারা মাস্টার্সের পাশাপাশিও চাকরি লাগিয়ে দিয়েছে এবং তারা এখন চাকরি করছে মাস্টার্স কমপ্লিট হওয়ার আগেই। তো এটাও হয়। এবার
তোমাদের শেষ প্রশ্ন আজকের জন্য, যেটা হচ্ছে যে কতটা পড়তে হয় এবং কিভাবে রুটিন তৈরি করব। দেখো, প্রথমত মাস্টার্সে তোমার সিলেবাস প্রচুর ভাস্ট হয়। মানে তোমরা গ্র্যাজুয়েশানে যেটা 3 বছরে পড়েছো তার থেকেও বেশি পেপার থাকে 4 বছরে, এই 2 বছরে। তো তোমাদের অবশ্যই একটা রুটিন তৈরি করতে হবে, ডেলি 6 থেকে 7 ঘন্টা পড়বে। তুমি যেহেতু হোস্টেলে থাকবে, তোমার কাজ তো শুধু ওখানে পড়ায়, তো আশা করি এটা হয়ে যাবে, ঠিক আছে। পাশাপাশি তুমি তোমার চাকরির জন্য প্রিপারেশান নেবে এবং কীভাবে রুটিন তৈরি করতে হবে বা কীভাবে পড়তে হবে এটা যদি তোমরা চাও তো কমেন্ট করতে পারো। পাশাপাশি তোমরা কে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে সেটাও অবশ্যই কমেন্ট করো। তোমাদের কোন বিশ্ববিদ্যালয় পছন্দ, বা তোমাদের আরও যদি কোনো কোয়ারি থাকে হোস্টেল সম্পর্কে বা অন্যান্য বিষয় সম্পর্কে, সর্বোপরি আমার যে বিশ্ববিদ্যালয় মানে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় সেই সম্পর্কে যদি কোনো কোয়ারি থাকে তো অবশ্যই তোমরা প্রশ্ন করতে পারো। আমি তোমাদেরকে কমেন্ট সেকশানে পার্সোনালিভাবে উত্তর দিয়ে দেবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে এই ধরনের কন্টেন্টগুলো আবার তোমাদের কাছে নিয়ে আসতে পারি। তো সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।